হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি আপনাদের ভালোই লাগবে। প্লিজ পুরো ভিডিওটা দেখবেন, কেউ স্কিপ করবেন না। এখানে আমি পাবদা মাছ ভুনা করব। তো দেখুন, একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হয়ে গেছে। এখন এখানে পরিমাণ মতো রসুন বাটা দিয়ে দিয়েছি। রসুন বাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন। এই পর্যায়ে এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ বাটাটা দিয়ে দিয়েছি। দেখুন, পেঁয়াজ বাটাটা দিয়ে ভালোভাবে রসুন আর পেঁয়াজটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। এখানে মশলাটা যত বিরান করবেন তত ভালো লাগবে খেতে। এখন দেখুন, ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি আমি। আর আপনারা কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে বলবেন। আমার ভিডিওতে যদি নতুন হয়ে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক করে দিবেন। দেখুন, রসুনের গন্ধটা প্রায় চলে গেছে। এখন এখানে আমি জল পরিমাণ দিয়ে দিব, তা না হলে তো মশলাটা পুড়ে যাবে। তাই পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আপনারা। তো বেশি জল দেইনি, অল্প করে জল দিয়েছি। এখন এখানে লবণ দিয়ে দিয়েছি। আর এখন এখানে বাখরের গুঁড়া দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এখানে দিয়েছি হলুদের গুঁড়া, আবার পরিমাণ মতো এখন মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি আধা চামচ। এখন দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে মশলাটা ভালোভাবে মিশে যায়। দেখতেই পাচ্ছেন আমি নাড়াচাড়া করে দিচ্ছি কীভাবে। মশলাটা যত কষাবেন তত রান্নাটা আরও ভালো হবে, খেতেও অনেক দারুণ হবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন নেড়ে ছেড়ে আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন কীভাবে নাড়াচাড়া করছি আমি। এই দেখুন, এক পর্যায়ে হয়েই গেছে। এখন এখানে ভালোভাবে নাড়াচাড়া করে আমি এখানে ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। তো মশলাটা যত কষানো হবে তত মাছ ভুনাটা খেতে অনেক ভালো লাগবে। দেখুন, কষানো হয়ে গেছে। এই পর্যায়ে মাছগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। দেখুন, সবগুলো মাছ আমি এখানে দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে আলতো করে নাড়াচাড়া করতে হবে। তো দেখুন, মশলার সাথে মাছটাকে আমি ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। এত জোর দিয়েও নাড়াচাড়া করছি না, আলতোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন। মশলার সাথে একটু করে মাছগুলোকে আমি একটু কষা কষা করে নিচ্ছি। দেখুন, এই পর্যায়ে কোনো জল দেইনি। এখন জলটা দিয়ে দিব যাতে মাছগুলো সিদ্ধ হয়ে যায়, তার জন্য। এই দেখুন, জলটা পরিমাণ মতো দিয়ে দিয়েছি, আর জল দেব না। তাই একেবারে জলটা দিয়ে দিয়েছি। দিয়ে এখন ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন। এই পর্যায়ে আমি আর কোনো কিছু দেব না। এটা দিয়ে এখন ঢাকনা দিয়ে গুঁড়ে দিব। এই দেখুন, এই পর্যায়ে কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। ঝালটা বেশি হলে খেতে অনেক ভালো লাগবে। তো দেখুন, এক পর্যায়ে এই দেখুন আমার মাছ ভুনাটা হয়ে গেছে। কতটা সুন্দর লাগছে, কতটা সুন্দর কালার এসেছে। এখন এই পর্যায়ে আমি ধনেপাতা কুচি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিব। এখন একটু নাড়াচাড়া করব যাতে ভালোভাবে ধনেপাতা কুচিটা লাগে। এই দেখুন কত সুন্দর করে দিচ্ছি, তা না হলে মাছগুলো তো ভেঙে যাবে। তাই আলতো করে আমি দিচ্ছি নাড়া। এখন দেখুন আমার প্রায় হয়েই গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার হয়েছে। আর অবশ্যই বলবেন আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে, অবশ্যই কমেন্টে বলবেন। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক করে দিবেন, পাশে থাকবেন। আমিও সবার পাশে আছি। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলবেন। আপনার একটা কমেন্ট আমাকে আরেকটা ভিডিও দেওয়ার উৎসাহ দেয়। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এবং অনেক অনেক ভালোবাসা। এই ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। পরবর্তীতে আরেকটা ভিডিও দেখাবেন।